হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লাইফ অফ তিলোত্তমা। বহুদিন বাদে আবার লং ব্লগ ছাড়ছি। আর এটা আমার পুরী নিয়ে ব্লগ, কারণ আবার পুরী যাচ্ছি। 2023-তে আমরা পুরী গিয়েছিলাম, তোমরা দেখেছো আমরা হাজব্যান্ডের সাথে লং ড্রাইভে বাই কার। বাট এটা ট্রেনেই যাচ্ছি, আর এটা মা বাবাকে নিয়ে যাচ্ছি, তো এটা আমার কাছে আরেকটা এক্সপিরিয়েন্স। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আর ভোরবেলায় 6:10 আমাদের বন্দে ভারতের ট্রেন ছিল। তো সেটার জন্য আমরা একদম 4:30টার সময় বেরিয়ে গিয়েছিলাম, কারণ স্টেশনে আসতে যেটুকু সময় লেগেছিল, তারপরে আধ ঘন্টা হাতে সময় রেখে এসেছি। আর বাবা আমাকে নিয়ে যাচ্ছি, তো আমার বহুদিনের ইচ্ছা, কারণ তাদেরও বয়স হয়ে গেছে, তো তাদেরকে নিয়ে একটু পুরী ঘোরার ইচ্ছা হলো, তাই হঠাৎ করে সাডেনলি প্ল্যান করে ফেললাম। আর এই পুরো প্ল্যানটাই আগে থেকে বলে রাখি, মানে সাকসেসফুল হয়েছে অনলি আমার মামার জন্য। মামাই মানে 15 দিনের মধ্যে ট্রেনের টিকিট কনফার্ম করা সব সেই করেছে, তো তাকে থ্যাঙ্কস। আর আমার মাস্তুতো বোনও যাচ্ছে আমাদের সাথে, সেই জন্য আমার মেয়ে একটু মানে একটু বেশি মানে এক্সাইটেড। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছিল, তো আমরা সবাই শুরু করেছিলাম জার্নি। আর মেয়েকে ঘুরিয়ে একটুখানি ট্রেনটাও দেখিয়েছিলাম বন্দে ভারতে। ও যদিও আগে উঠেছিল আমরা যখন সিকিম থেকে ব্যাক করেছিলাম সে তখন। আর এইবার আবার যাচ্ছি, আর ভালোই লাগছে, মাকে নিয়ে যাচ্ছি, তো প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। সকাল 7টার দিকে আমরা চা বিস্কিট এগুলো পেলাম। আর যে চা খেতে চাও চা, না হলে কফি। আর তোমরা তো যারা যারা বন্দে ভারতে ট্রাভেল করছো বা করেছো, তারা নিশ্চয়ই জানো এটা দিয়েই থাকে। তো চা কফি যাই হোক, আমরা সকাল সকাল পেলাম বলে একটুখানি মানে ভালো লাগলো। গলা ভেজালাম। মামা একদিকে বসেছিল, আমি, সোমা আর আমার মেয়ে আরেক দিকে বসেছিলাম, আর বাবা পিছনে সিঙ্গেল সিট পেয়েছিল। তো সবাই একসাথেই যাচ্ছিলাম। আর তারপরে মেয়ে তো ভীষণ এক্সাইটেড, মিমির সাথে গল্প করতে করতে যাবে। দেখো একটু ক্যামেরার দিকে তাকিয়ে বেশ ভালো করে হেসে দিল। আর বাবা ওই যে পিছনে বসে। তো তারপরেই কিছুক্ষণ পরে আমরা 8:30টার দিকে পেয়ে গেলাম আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী কী ছিল তোমরা জানো, বা কী কী থাকে যারা ট্রাভেল করো জানো, তাও আমি একবার বলে দিই যেহেতু আমি দেখাচ্ছি। তো আমাদের ব্রেকফাস্টে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ উইথ ডাবল ডিমের অমলেট, আর ব্রেড টোস্ট ছিল, তার জন্য 2 পিস পাউরুটি ছিল, আর একটা কেক ছিল, আর বাটার ছিল, সঙ্গে সল্ট ছিল, ব্ল্যাক পেপার ছিল, আর একটা স্যানিটাইজারের পাউচও দিয়েছিল। তো আর ব্রেকফাস্টের কোয়ালিটি ভালোই ছিল, খারাপ নয়। আর ব্রেড টোস্ট খেতে আমারও ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, সবারই ভালো লাগে, তো ও বেশ এনজয় করেই ব্রেকফাস্টটা করেছিল। আর এগ ডাবল ডিমের অমলেট ছিল, তো সেটাও আগে আগে খেয়ে নিয়েছিল। তো সব মিলিয়ে ব্রেকফাস্টটা ভালোই ছিল। আরেকটা কথা তোমাদের বলে দিই যে এই ট্যুরে তো আমার হাজব্যান্ড আসতে পারেনি, কারণ ওর অফিসের কাজের চাপ ছিল, সেই জন্য ও যেতে পারেনি। আর সেই জন্য আমি একাই মা বাবার সাথে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। তো এটা আমার কাছে আরেকটা নতুন অভিজ্ঞতা। আর ভালোই লেগেছে, খারাপ লাগেনি। মা বাবা রয়েছে, মাসতুতো বোন রয়েছে, মামা রয়েছে, তো তাদের সাথে মানে এনজয় করে যাওয়া মানে খুব একটা এক্সাইটেডই ব্যাপার। দেখো মেঘ এত সকাল সকাল উঠেছে বলে আমার কোলেই ঘুমিয়ে গেছে, কারণ ও আমাদের সঙ্গে তাল মিলিয়ে ভোরবেলা একসাথে উঠে চলে এসছে, তো ঘুম পাওয়াটা স্বাভাবিক। দুপুর ঠিক 12:30টার দিকেই আমরা রিচ করলাম পুরীতে। আর সেখান থেকে লাগেজ নামাতে নামাতেই মামা ঠিক করে ফেললো ব্যাটারি কার, কারণ একজনকে বলাই ছিল আগের থেকে। আর তার সাথেই কন্ট্যাক্ট করলাম, সেই দাদাটা ওখানেই ওয়েট করছিল। আর মার যেহেতু পায়ে প্রবলেম, সেই জন্যই ব্যাটারি কারটা মেইনলি ঠিক করা, কারণ মাকে অতটা হাঁটিয়ে নিয়ে যাওয়া পসিবল নয়। তো সেই জন্য আমরা এসেই ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে উঠে পড়লাম ব্যাটারি কারে। আর স্টেশনে পৌঁছে বুঝতে পারলাম যে পুরীতে এত মানুষের ভিড় যে মানে জগন্নাথ দর্শন করতে কেউ মানে ছাড়ে না। তো সেইভাবেই মানে ওই ভিড় কাটিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে একটা অটো ধরলাম। অটোতে করে আস্তে আস্তে পৌঁছাচ্ছিলাম আমাদের হোটেলের দিকে। তো রাস্তাতেই মেয়ে বলছে, মা কখন আবার সমুদ্র আসবে, যার জন্য আসা, সেই সি বিচ কোথায়? তো মামা বলতে থাকলো যে চল এবার এক্ষুনি চলে আসবে। তো এই দেখো আস্তে আস্তে পৌঁছাতে পৌঁছাতেই যেই সি বিচটা আমাদের কাছে এলো, তো ও পুরো চিৎকার করে উঠেছিল যে সি বিচ করে। তো এই বিচে আবার আসা সে তো হবেই। এখন আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি হোটেলের দিকে। তো আমাদের হোটেল ছিল নটরাজ, সেটা মামারই জানাশোনা একটা হোটেল। তো মামারা যখনই আসে তখন এখানেই ওঠে। তো এইবার মামাই সে ঠিক করেছিল। আর সাডেনলি প্ল্যান হলেও এই হোটেলে যে আমরা রুম পেয়ে গেছি সেটাই অনেক লাকিলি আমরা মানে নিজেদের লাকি বলতে পারি। এই দেখো সবাই আস্তে আস্তে লাগেজ নামাচ্ছে, তো আমরা আস্তে আস্তে ঢুকে গেলাম ভেতরে। আর সবারই মানে খিদেও পেয়ে গেছে, দুপুরে পৌঁছেছি, তো লাঞ্চ কখন করব সেই বলতে বলতে। তার আগে তোমাদের রুম ট্যুরটা আমাকে করিয়ে দিতেই হবে।
আর আমরা পাশাপাশি দুটো রুমে নিয়েছিলাম, 404 আর 405। রুমগুলোর চার্জ ছিল 1800 টাকা করে পার ডে। 3 থেকে 4 জনের জন্য পারফেক্ট বলতে পারো। এই রুমটায় ছিলাম আমি, মা, আমার মাস্তুতো বোন আর মেয়ে। আর পাশের রুমে মা আর বাবা। তো মেয়ে এসে সব জায়গা ঘুরছিল, তোমাদেরও সেই ফাঁকে আমি দেখিয়ে দিই। এটা মানে রুমের সামনেই একটা মানে বড় ওয়াল মিরর, আর পাশেই ওয়ার্ড্রপ ছিল। তাও এই ওয়ার্ড্রপটা হচ্ছে মামাদের। আমি মামাদের রুমটায় আবার ঢুকে গেছি। তো এই ওয়ার্ড্রপে তোমরা সবই রাখতে পারবে, খুবই স্পেশিয়াস। আর সামনে একটা ওয়াল মিরর রয়েছে, তো নিজেরা ড্রেসিংও এখানে করতে পারবে, আর সব কিছু রাখতেও পারবে। আর এটা হচ্ছে বেড সাইড টেবিল। আর টেবিলের পাশে তোমার চার্জ দেওয়ার সুইচও রয়েছে, লাইটের সুইচও রয়েছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার রয়েছে, কোমোড রয়েছে, আর চান করার জন্য পরিষ্কার বালতি, মগ সবই রাখা। আর রুমে যেখানে আমরা থাকবো সেইখানে যদি বাথরুমটা পরিষ্কার না হয় তবে কারোরই ভালো লাগে না, বলো? তো বাথরুম পরিষ্কার পেলে সবারই ভালো লাগে। আর এই দেখো সামনে বড় টিভি রয়েছে, আর দুটো সোফাও রয়েছে, সঙ্গে টি টেবিল রয়েছে। আর এই যে তোমাদের দেখিয়ে দিই বাইরেটা, আর মানে চা খেতে খেতে তোমরা বাইরের দৃশ্য এনজয় করতে পারবে। আর রুমটা খুবই মানে বড়, আর মানে 3 জন থেকে 4 জন থাকার মতন, খুবই মানে 4 জনের জন্য পারফেক্ট বলতে পারো। বেডে তোমরা 4 জন ইজিলি শুতে পারো। ঢুকে গেছি আবার আমাদের রুমে। তো সোমা অলরেডি বসে একটুখানি চেক করে নিচ্ছে ফোন, ওদিকে মা, মেয়ে। আর এখানে দেখো চার্জিং পয়েন্ট রয়েছে সামনে টেবিলে। আর সব দিকে মানে লাইটটাও ভালো মতন দেওয়া। এখানে টিভি অলরেডি মেয়ে চালিয়ে দিয়েছে এসে। আমাদের বাথরুমটা দেখিয়ে দিই, যেটা আমরা ইউজ করেছি। তো ওখানে কমোড, গিজার যা থাকে, মিরর, বেসিন, বালতি, মগ সবই রয়েছে। আর সামনে আরেকটা ড্রেসিং টেবিল রাখা, সেখানে তোমরা ভালোভাবে ড্রেসিং, মেকআপ বলো, সাজা সব কিছুই করতে পারবে। আর এটা হচ্ছে আমাদের জানলাটা। তো এখানেও সেই দুটো মানে টি টেবিলের সাথে সোফা রাখা। এটা ওয়ার্ড্রপের ভিতর খুবই যেরকম স্পেসিয়াস সেরকমই। আর এটা ওয়াল মিরর, যেটা রুম দিয়ে ঢুকেই। তো এগুলো দেখিয়ে দিয়ে আমরা এবার চলে গেলাম লাঞ্চ করতে। তো লাঞ্চ করেছিলাম আমাদের সামনে একটা মানে নটরাজের উল্টো দিকেই একটা হোটেল ছিল, ফ্যামিলি রেস্টুরেন্ট। তো সেই রেস্টুরেন্টে সবই পাওয়া যায়, মোটামুটি বাঙালি খাবার সবই পেয়ে যাবে। আর আমরা যেহেতু অনেক মানে জার্নি করে এসেছি, তো আমরা সেরকম প্লেন খাবারই নিয়েছিলাম, বাট সঙ্গে মাছ নিয়েছিলাম। মাছ ছাড়া তো মানে মেয়ের চলেই না। তো মেয়ে সবাই মানে কাতলা মাছ, ডাল, আলু ভাজা, চাটনি, একটা তরকারি, তারপরে একটা চিপস বলো, চিপসও ছিল সাথে, সবই ছিল। তো মেয়ে অলরেডি দেখো খাচ্ছে। সবাই মোটামুটি খাবারের কোয়ালিটি খুবই ভালো, খারাপ নয়। আর বলতে গেলে এই ফ্যামিলি রেস্টুরেন্টটা খুবই তো মানে খাবারের জন্য, মানে বাঙালি খাবারের জন্য পারফেক্ট। তো আমার তো ভালোই লেগেছে। আর এই যে মামা তারপরে পে করে চলে এলো। আর সেদিন বিকেলে আমরা সেরকম বেরোইনি। তো বিকেলে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে ঘরেই মানে রুমেই এনজয় করছিলাম। তো মেয়ে তো খুবই খুশি। আর তোমাদের সেই মুহূর্তটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। বাবা, মা, মামা, মাসতুতো বোন সবাই মিলে একটু গল্পগুজবও করছিলাম। কাছাকাছি একটু বেরিয়েছিলাম সামনে, বাট সেরকম বেরোইনি। তবে তার আগে যে এনজয়মেন্টটা করছিলাম সেটাই আমাদের বেশ ভালো লাগছিলো। মামা তো সকলকে নিয়ে এনজয় করছে, মাও খুব খুশি দেখো বাইরে এসে। তো মা বাবাকে দেখে আমারও ভীষণ ভালো লাগছিলো। মানে এই যে নিয়ে আসা, তাদেরকে একটুখানি হাসানো, মানে খুশি দেওয়া, তো এটা কার না ভালো লাগে। তারপরে আমরা ডিনার সেরে নিলাম বেঙ্গলি ফুড প্লাজা রেস্টুরেন্টে, যেখানে আমরা দুপুরে লাঞ্চ সেরেছিলাম। আর আমরা সেদিন ডিনারটা একটু তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, কারণ পরের দিন আবার তাড়াতাড়ি সকালে বেরোবো বলে। তো সব মিলিয়ে এই দিনটা কিন্তু বেশ ভালোই গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ফিরে আসছি আবার আমার নেক্সট ব্লগে।